always have the perfect way to say I love you, to say I'm here to say I'll always be. শুভ সকাল বন্ধুরা। তো আজকের ব্লগটা আমার রুম থেকে স্টার্ট করলাম। আজকে কিন্তু রান্নাঘরের থেকে স্টার্ট করলাম না। প্রতিদিন তোমরা দেখো আমি আমার কাজকর্ম রান্নাঘর থেকে স্টার্ট করি, কিন্তু আজকে আমার রুম থেকে স্টার্ট করলাম। তো প্রথমে তো বাবুর স্কুলে পাঠাইলাম, টিফিন রেডি করে দিয়া আইসা চা খাইলাম, বৈশা মারে দিলাম, আমিও খাইলাম। ততক্ষণে তোমাদের দাদাভাইও উঠা গেল, দাদাভাইয়েরও চা দিলাম। তো দাদাভাই চা খাইয়া দাদাভাই কাজে বাইরে গেছে। তো ভাবলাম আজকে ছেলেও নাই বাবাও নাই, তো আমি এখন ঘরের কাজকর্ম ধীরে সুস্থে করতে পারি। কেন বাবা যদি ঘরে নাও থাকে না, ছেলে ঘরে থাকলে কি করে, হয় আমার বিছনায়, নাইলে নিজের বিছনায়, নাইলে পাকাতে আইসা গড়াগড়ি করতে থাকে। তখন কি আর কাজ হয়? কাজ করতে নিল সর এদিকে সর এদিকে সর, এই করতে করতেই সময় পার হয়ে যায়। তো আজকে যখন ঘরে নাই, ধীরে সুস্থে কাজকর্ম করতে পারুন। তো তার জন্য কি করলাম, চা খাইয়া রান্নাঘরের কাজে লাগলাম না। কেন রান্নাঘরে যদি একবার ঢুকি না, 12টা 1টা 2টা বেজে যাবো গায়ে, রান্নাঘরের কাজও শেষ হইব না, আর আমার ঘরের এদিকে ঘর পরিষ্কারও হইব না। তো আজকে করলাম কি, এই সোফাগুলি সব সামনের দিকে টাইনা কোনাকানি পরিষ্কার করলাম। তো এগুলি তোমাদের সাথে শেয়ার করলাম না, অফ ক্যামেরায় কাজকর্ম করলাম। কেন এসব কাজ করলে না কি হয়, দেখাইতে তো ভালোই লাগে, কিন্তু পরে দিয়ে যে ভয়েস ওভারটা দিতে লাগে, কথা কয়ে কয়ে তো আর কাজকর্ম করা যায় না। না কথা কইলে কথাই কইতে থাকুম, কাজ আর হইব না। তো তার জন্য কী করলাম, এগুলি অফ ক্যামেরায় করলাম, কইরা তারপরে এদিকে সব কোনাকানিগুলি পরিষ্কার করলাম, খাটের পিছন উছনগুলি পরিষ্কার করলাম। খাটের পিছনে এক মল ময়লা জমা গেছে, 1 সপ্তাহ হয়ে গেছে না, 1 সপ্তাহ হয়ে গেছে ঘর দুয়ার পরিষ্কার হয় না। আর রবিবারে কিন্তু আমি কাজ নেই না। কেন রবিবারে কাজ নিই না? রবিবারে তোমাদের দাদাভাইরও থাকে ছুটি, আর বাবুরও থাকে ছুটি। তো এই দুজন যদি ঘরে থাকে, আমার কাম আর হয় না, কামটা আর বিগড়ায়া জায়গা। তো তার জন্য কী করে, রবিবারে আমি কোনো সময় কাজ নেই না, রবিবার ছাড়া কাজ করি। আর সোমবারে ঘর ঝাড়াঝাড়ি নেই না, সোমবারে ছেলের জন্মবার, তার জন্য ঘর ঝাড়াঝাড়ি নেই না। মঙ্গলবারে ঝাড়ি না, শনিবারে ঝাড়ি না, বৃহস্পতিবারে ঝাড়ি না। তো তার জন্য বুধবার শুক্রবার এই 2টা বারের মধ্যেই আমার ঘর পরিষ্কার রাখতে লাগবো। আর রবিবারে তো নেই না, রবিবারে ঝাড়া পোছার কাম কোনো কিছুই নেই না। কেন এই দুজন ঘরে থাকলে আমার কোনো কাজ হয় না। তো করলাম কি, ঘরের কোনাকানি সব পরিষ্কার করলাম, তাও অনেক কাজ বাকি দিছে। তো এই কাজগুলি আবার শুক্রবারের জন্য রাখা দিলাম, শুক্রবারে কিছু কাজ করুম। তো সোফার কাভারগুলি যে ধুইছিলাম, সোফার কাভারগুলিও লাগানো হয় না। তো ঘর দুয়ার ঝাড়ের পরে দেখবা তো ঘরটা কত মাটি মাটি হয়ে যায়। তো কী করলাম, ঝাড়ু দিলাম, ঝাড়ু দিয়া ঘরটা একবারে মুছা দিতেছি। তো মারে কইলাম, তুমি স্নান করতেছো যখন তো ভালোই হয়েছে, আমি ঘরটা মুছা দিলাম, তুমি ঠাকুর পূজা দিয়া দাও। তো এখন যাবো আমি ঘরটা মুছা সকালের খাবার করতে। তো সকালের ওরকম আহামরি কিছু বানাম না, রুটি করুম, আলু ভাজা করুম, আর ডিমের পোচ করুম। আর তোমাদের দাদাভাই তো ডিমের পোচ দিলে আর কিছুই লাগে না, একটা যে সুন্দর একটা হাসি দিব ডিমের পোচ পাইলে পরে, খালি তোমরা দেখবে, মানে ডিমটা এত প্রিয় তোমাদের দাদাভাইয়ের। আর ডিমের পোচ দিলে রুটির লগে তো আর কিছুই না, ওই 2টা রুটির জায়গায় 3টা রুটি খেয়ে ফেলাইব ওই দিনকে। তো তোমাদের দাদাভাইরে মানে চিন্তা করি না, মানে সকালবেলা একটু খাওয়া যদি দেরিও কইরাও করি না, তো মানে চিন্তা নাই যে খাওয়া লাগে করব। এই জন্য করলাম কি, আগে ঘর দুয়ার পরিষ্কার করার কাজকর্ম কইরা নিলাম, কইরা এখন যেমন রান্না করে। তারপরে তো দুপুরে রান্না বাড়ি আছেই। আর আজকে বুধবার, আজকে তো নিরামিষ না, 2 দিন উপরে নিরামিষ খাওয়া হয়েছে, সোমবার মঙ্গলবার। তো আজকে কিছু না কিছু বাজার একটা আনবই। তো যেটাই আনুক রান্নাবাড়ি করুম, তোমাদের সাথে শেয়ার করুম রান্নাটা। আর আমার কেন জানি দুপুরের রান্নাটা যে না তোমাদের সাথে শেয়ার করতে না আমারও অনেকটাই ভালো লাগে। I wouldn't have it any other way now. I see the world you're carrying. I see it, I see the world. Let me share the heaviness. Oh, won't you just হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো ঘর দুয়ার মুছলাম, এখন সকালের খাবারটা রেডি করি। ঘড়িতে 10টা বাজে, সকালের খাবার এখন অবধি কিছুই বানাইনি। তো তোমাদের দাদাভাই আইসা করবো খাইতে, বাবু গেল স্কুলে, সকালে টিফিন কইরা দিলাম। তো ভাত তো ছিল কালকে রাত্রে, মানে রাত্রে রান্না করছিলাম,
তো একবারে কইরা রাখছি, কইরা ফ্রিজে থুয়ে দিয়েছিলাম। তো সকালবেলা ওই ভাতটা আর আলু দিয়া পেঁয়াজ আর বাদাম দিয়া ভাজা দিয়া দিলাম টিফিনে। তো এখন সকালের খাবারটা করি, অনেকটাই গরম লাগতেছে। তো এইদিকে আলু কেটে নিলাম, আলু ভাজা বসামু। আর এদিকে আটা মেখে নিচ্ছি, এখন রুটি কটা ভাজা নিই, আলু ভাজাটা বসাই দিলাম। তো তোমাদের দাদা ভাইও আইসা বসছে, এখন আইসেই খাওয়াটা চাইবে। তো ধুমধাম এখন রুটিটা বানাই নিই। তো এদিকে আলু ভাজাও হয়ে গেছে, আর রুটি কয়টাও বানাই নিলাম। এখন দাদা ভাই একটা পোস্ট বানাইয়া দিই। বাটিটা টাইট হয়ে যেতেছে। ঢাকা দিলাম, দাদা ভাইয়ের রুটিটা বাইরা দিয়া দিই। পৌঁছে গেছে, দেখো একটু কাঁচা কাঁচা। ঘর দুয়ার পরিষ্কার করলাম রে, ঢাকা দিয়ে রাখি। তো এখন সবজিটা বাইর করে সবজিটা কাটা নিই। পুঁটডুগা আনছিলাম না কালকে, পুঁটডুগাটা রান্না করে আজকে। তারপরে দেখি বাজার টাজার। বিড়ালটাই হইব সিটটারে সে করছে, নখ দিয়ে আঁচড়াইছে। আরেকবার দেখছিলাম না এরকম করছিল, আরেকবার সিট লাগাইছে যেন আঁচড়াইয়া কি করছিল বিড়ালে। কাইটা নি, তোমার দাদা ভাইয়ের খাওয়া বাইরা থুইছি, তোমার খাওয়া বাইরা থুইছি। হ্যাঁ, আচ্ছা রান্না বাড়ি কইরা পরে স্নান করবো। স্নান কইরা ফেলাইলে তাড়াতাড়ি পরে গরম লাগতে থাকে। কি খুশি না ডিমটা পাইলে। ডিম এলে পরে রুটি তিনটা চলে যায়, আর আদাটা আছে মা রেখা দিছে নিয়ে নিও। ফার্মের ডিমটা কাটা পেঁয়াজ লাগবো। রুটি এই যে পেঁয়াজ তো কাটা ছিল, আমি দেখছি। দেই নাই, ডিমে পেঁয়াজ দিছি না, খাইবা কি না। ডিমটা দেখছেন নি, পোচ বানাইছি, পোচ আছে, কাঁচা কাঁচা আছে না। হ্যাঁ কাঁচা কাঁচা আছে তো আজকে। খাও কিসে। আচ্ছা ঠিক আছে, আইনো না করুন না মাছ আনতে গেলে। মাছের তেল ও ডিম, ডিমটা রেখে দেবো। মাছগুলি বানাবো, একবেলা বানাবো, কালকের দিনে রেখে দেবো। মাছের ডিমটা রেখে দিই, পুঁটডুগা বানাই মাছের ডিম দিয়ে, ভালো লাগবো। কি পুঁটডুগা মাছের ডিম দিয়ে কেউ খাইছে? কেউ খাইছে তুমি ছাড়া? খায়া দেখো, আমার কথাই খায়া দেখো আজকে, আমি ছাড়া তো বাদ দাও। খায়া দেখো। মাছ মাছ করে কাতলা মাছ খেলে ভালো নাকি কত?
খাইতে লাগবো, ভালো না হলেও খাইতে লাগবে। মাছের ডিমটা তো এতটা লাগবো না। ডিমটা পুরা কিন্তু ভালো আছে না? অল্পটুকু পুড্ডুকার তরকারিতে দেই আর তোমার অল্প রেখে দিই কালকে। মা খাইব নাকি জিজ্ঞাসা করে নেওয়া যায়? মাঠটা উঠে রেখে দেবো পুড্ডুকার। জিজ্ঞাসা করে নেওয়া। তো এদিকে পুড্ডুকার তরকারিটা বসায় দিলাম কালো জিরা সম্বাদ দিয়া। তো আজকে পুড্ডুকাটা একটু আলাদাভাবে রান্না করুম, আগে পুড্ডুকাটা কইরা নিই। আর এদিকে ভাতের হাঁড়িও বসাইয়া দিছি। আর গড়িতে 1টার উপরে বাজে। সকালের খাওয়া দাওয়া কইরা এদিকে দিয়া ঠিয়া পুড্ডুকা কাটলাম, কাইটা একটু বাইরে কাজ করলাম। শাটারটা একদম ভাঙ্গা ছিল বাইরে বারান্দা। তো একদিন খাওয়া দাওয়া বন্ধ করে ঘর দুয়ার ঝাঁটা রাখো, এই ঘরও উলু কইরা গেছে। দেখছি তো একদিন তো আমি ভাঙ্গাও দিলাম তোমার মালার ঘরে। খাওয়া দাওয়া বন্ধ করে খাওয়া দাওয়া বন্ধ করে কাম করলে তো শরীরে এনার্জি করতে গা পাবো। খাইয়া দেয়া এনার্জি আইন না তারপরে কাম করবো। ই তো এনার্জি আইব করতে গা। তো মাছের ডিমটা দিয়া পুড্ডুকাটা আজকে বানাবো। তো পুড্ডুকাটা আগে রান্না করে আনতেছি। মাছের ডিমটা পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করুন, ঝোড়া ভাজার মতন। তারপরে এটার মধ্যে পুড্ডুকাগুলি দিয়ে দেবো। তো আজকের পুড্ডুকার তরকারি একদম আলাদাভাবে রান্না করুন। আর ঝিঙ্গা আলু দিয়ে মাছের ঝোল করুন। তো সব মাছ রান্না করুন না, কয়েক পিস মাছ কালকে যেন রেখে দেবো। আর মাছের ডিমটা কইরা নেব। এদিকে ভাতটা পুড্ডুকার তরকারিটা বসাই দিলাম। আর পরিষ্কার কইরা স্নানটা কইরা ফেলাইলাম। কেন ঘড়িতে দেখি 11:30টার থেকে কাজে লাগছি। 11:30, 12:30, 1টা, 1.5 ঘন্টা এই কাজ করলাম। তার মানে লোহাগুলি যে একদম মামরে খাইয়া দিচ্ছে, মামরে খাইয়া যে একদম জঙ্কার পইরা জিনিসটা যে ভেঙ্গা ভেঙ্গা দিতেছে। তো এইগুলি পুরো পরিষ্কার করলাম, কইরা স্নানটা করলাম। স্নান টান কইরা এসে এই যে এখন রান্না বসাইছি। তো চিন্তা নাই, বাবু স্কুলে গেছে, বাবু স্কুল থেকে আস্তে আস্তে 3টা বাজবো, খাওয়ার তো নাই। ও থাকলে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে লাগে। তো স্কুল থেকে আসবো, 3টার সময় স্নান করবো, তারপরে খাইবো। তো একবারে সবাই মিলে খাইতে বৈশা বললেই হইলো। মারে আর তোমার দাদা ভাইরে খাইতে দিতে দিতে ও আইসা পড়বো। তো এখন এদিকে মশলাটা করে নিয়ে ঝিঙ্গা আর আলুটা কেটে নিই। একটাই ঝিঙ্গা দিব। এদিকে তরকারিটা নামায় নিলাম, পেঁয়াজটা দিয়ে নিই এখন। ডিমগুলি এখন একটু কষলায় আনি ভালো করে। এখন ডিমগুলি দিয়ে দিই। এখান থেকে কিছুটা উঠায় রাখুন আর তারপরে এইটা পুড্ডুকাটা ঢাইলা দেব। তো এত লাগবো না, অনেকটাই ডিমের বড়া হয়েছে। এখন পুড্ডুকাটা দিয়া দেবো। তো পুড্ডুকা সবটা দিব না, মাছ দিনও কিছুটা উঠায় রাখুন। এতটুক থাক, এতটুক দিলাম।
এটা কিন্তু একদম একটা আলাদা টেস্ট লাগবে আজকে। তো আজকে পুইডুগার রেসিপিটা একদম আলাদা, মাছের ডিমের দিয়া পুইডুগা। ফুটকি দেওয়া ভালো লাগে। তো আজকে ভাবছিলাম আমি কি যদি তোমাদের দাদা ভাই খালি শুধু মাছ আনে তাহলে পুইডুগাটা শুটকি দেওয়া করুম। শুটকি আজকে রাখছি, শীতল রাখছি, লটকা রাখছি, মনে মনে ভাইবাই রাখছিলাম। তো ডিমের বড়াটা আনাতে ডিমের বড়াটা দিয়েই করে নিলাম। তো এদিকে মাছে লবণ হলুদ মেখে নিতেছি, মাছটা ভেজে নিই। ভাতের মাঠটাও ঝরামো, ভাতটাও হয়ে আসছে। এদিকে মাছগুলিও ভাজা হয়ে গেছে, এক পিঠ হইব। তো এদিকে ঝিঙ্গা আলু দিয়ে দিলাম, কালো জিরা সম্বাদ দিয়ে মাছগুলি ভাজা নিচ্ছি, 2 ভাগ করে নিচ্ছি। এই যে তো এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে, খাওয়াটা দিয়ে নিই এখন। গ্যাসটা মারতে এটা করে ওখানে দিয়ে নেবেন না, খাইলে দিব, না খাইলে থাকবো। ভালো বানাবো না কি মাছের তেল দিয়ে রাঁধছিলাম, মাছের ডিম দিয়ে রাঁধি নেই। মোকা মতো মিলে গেছে। মাছের তেল দিয়ে খাওয়া হয়েছিল। মানি মানি কি একটু দেবো? খাবো না ভালো লাগছে? বহুত কাগজ না হলো কেমন খেলা পুইটুগা মাছের ডিম দিয়ে? বন্ধ করে একটা মাছের তেল দেওয়া ভালো লাগে, মাছের তেল দিয়ে আরও বেশি ভালো লাগে। তো বন্ধুরা আমিও নিয়ে নিলাম, বাবুর অপেক্ষায় রইলাম না, বাবু আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যাব। আর এই যে পুইটুগা মাছের ডিম দিয়া, আর বাবু আস্তে আস্তে 3টা বাজবো, 2:30 বাজে, আরও আধা ঘন্টা। তো আমার অনেকটাই খিদা লেগে গেছে, সেই জন্য বসে পড়লাম। আর ও আইসা লগে লগে খাইতে চায় না, ওই 3টায় আইবো, আরও 15 মিনিট যাইবো, তারপরে একটা মোবাইল দেখবো, ড্রেস ছাড়বো, স্নান করবো, তারপরে আর টিফিনে খাওয়াটা একটু পেট ভর্তি খাওয়া দিলে ওই আইসা খাইতে খাইতেও একটু মানে দেরি করে। আর তোমাদের দাদাভাই পর্যন্ত পুইটুগায় মাছের ডিম এবার আজকে ফার্স্ট খেতে, আমি আজকে ডিম দিয়ে আজকেই ফার্স্ট রান্নাম। আগে মাছের তেল দিয়ে বানিয়েছিলাম, মাছের তেল দেওয়া হয়তো ভালো লাগে। ভালো লাগছে না তোমার?
অনেকটা ডিম আছে, অনেক ডিম আছে। আমার বাটিটা এক বাটি ভর্তি আছে। হ্যাঁ, মাছ আছে। আর যে অন্ধকার করছে বৃষ্টি আসবো, আয়া পরে বাবু বৃষ্টি না হওয়ার আগে, নাহলে একদম ভিজটা চুপচুপা হয়ে আইব। বৃষ্টিটা এলে ভালোই হয়, গরমটাও কমে।